হ্যালো বন্ধুরা, আমি ফার্স্ট আজকে ব্লগে এলাম। আজ জামাই ষষ্ঠী বুধবার, তাই বিগত 2 বছর যেতে পারিনি কাজের জন্য। এবারে যাচ্ছি। এই যে আরেকজন রেডি হচ্ছে যাবে বলে। হ্যালো, দেখতেই পাচ্ছ আমি শাড়িটাই পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে সবাই একটু বলো। আর আজকে তো তোমাদের দাদাভাই ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিয়েছে, ইন্ট্রোটা দিয়ে দিয়েছে। আমি বললাম আমার টাইম নেই, তুমি একটু দিয়ে নাও, আমি একটু সাজুগুজু করবো, বুঝতেই পারছো বাপের বাড়ি যাচ্ছি বলে কথা। তো আমার অলরেডি রেডি হয়ে গেছে, আর অনেকটা দেরিও হয়ে গেছে। আমার এখন 10:30 বাজতে চললো, মাও ওদিকে উপোস করে আছে। তো চলো তাহলে বেরোনো যাক। আর আজকে কী কী হলো, কী কী জামাইকে আমার মা দিচ্ছে না দিচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগিংটা খুব সুন্দর হবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। বেরিয়ে গেছি রেডি হয়ে, এই যে তোমার দাদাভাই বাইক চালাচ্ছে। তো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন বাইকে আছি, তোমরা বুঝতে পারবে না, আর আমিও ঠিকঠাক ফোনে বলতে পারবো না। তো আজকে রাস্তাতে না প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম, রোজই তো গরম পড়ে। তো আমরা অলরেডি বাড়ির পথে চলে এসেছি। এই যে এই বাগানটা ক্রস করলেই আমাদের বাড়ি। তো চলো তাহলে যাওয়া যাক। আর এই দেখো দূর থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, তো চলো ঢোকা যাক বাড়িতে। তো এই হলো আমার বাবা, গামছা পরেই এখন দাঁড়িয়ে আছে জামাই ঢুকছে বলে। তো কি অবস্থা দেখো। তো আমরা এসে পৌঁছলাম, দেখতেই পাচ্ছ কি চুলের টুলের কি অবস্থা। আর এই যে তোমাদের দাদাভাই আর আমার মা একদম জামাইকে নিয়ে রয়েছে। তো দেখো এখন এইমাত্র এলাম, একটু খাওয়া দাওয়া করি, সবটাই তোমাদের সাথে দেখবো, দেখতে থাকো। তো মা আমার কপালে এখানে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে। সবাই জানো ষষ্ঠীর ফোঁটা দিতে হয়। আমাকে দেওয়ার পরে আমার বরের কপালে, মানে জামাই এসে গেছে, ষষ্ঠী খেতে বসে গেছে। দিদি, এটা আমাদের পুরনো ঠাকুমার ঘর, দেখো অনেক দিনকার পুরনো। এই যে জামাই দিচ্ছে শাশুড়ি মাকে। শাশুড়ি মা দেখে দেখো কেমন হয়েছে। তো জামাই সব খেতে পারবে তো? আমাদের বন্ধুরা জানতে চাইছে যে তুমি সব খেতে পারবে না। পাওনা হয়ে গেল জামাইয়ের। হ্যাঁ, তো এটা আমার পিসি, অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিসিকে। আমার পিসি হয় এটা। জামাইকে দেখতে এসছে যে জামাইকে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। প্রচণ্ড গরম করছে, সেই জন্য চুলমুল একদম গুটিয়ে নিয়েছি টিকির ওপরে। এইসব আমরা খুলে রাখতে পারবো না, তাই না? আর দেখো আমাকেও এখানে খেতে দিয়ে দিয়েছে। আমি খাটে বসেই খাচ্ছি, আমি আর নিচে আর বসিনি। এই যে সেম খাবার দিয়েছে, লুচি, তরকারি, একটা আম আছে, মিষ্টি আছে। তো আমি কত কি খেতে পারবো আমি জানি না। তো কারা কারা জামাই ষষ্ঠী করতে গেছো আমাকে সবাই একটু কমেন্ট করো। আর জামাই ষষ্ঠীতে গিয়ে কেমন আনন্দ করছো, কেমন এনজয় করছো সবটাই জানিও। আর আমি তাহলে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এখন দুপুরের খাবার মা দিয়ে দিয়েছো। তো আমি আঙুল দেখিয়ে বলছি যে তুমি সব খেতে পারবে তো, এটা তাই বলছিলাম। তো এখানে ভাত দিয়েছে, ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, এখানে মাছের কারি করেছিল, মানে চিংড়ি মাছের। আর তোমার এখানে দিয়েছে মাংসটা আমি করেছি। আর এখানে আছে চাটনি, আর আছে দই। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমরা একটু রেডি হয়ে গেছি দেখো। আর দুপুরবেলা এত ক্লান্ত লাগছিল, সারাদিনের ধকল একটা, ওই জন্য শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো এখন ঘুম থেকে উঠে ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়েছে, একটু মেঘলা ওয়েদার হয়েছে। তো ভাবলাম যে একটুখানি বাড়িতে থেকে কী করবো একা একা, ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি রাস্তা থেকে। তো সেই জন্য আবার তোমাদের সামনে ক্যামেরা নিয়ে আবার এলাম। একটু রাস্তায় যাবো, দেখি হাওয়া টাওয়া দিচ্ছে কিনা, ঘরের মধ্যে গরম লাগছে প্রচণ্ড। ওই জন্য ভাবলাম যে একটু রাস্তায় যাই, ঘুরে আসি, তোমাদের একটু সঙ্গে নিই। তো চলো তাহলে বেরোনো যাক। আবার কী করবো, বাড়িতে একা একা থাকতে ভালো লাগে। আমি তো একটাই মেয়ে, তো আমার আর কোনো ভাই বোন নেই। তো যে একটুখানি তাদের সঙ্গে আড্ডা দেবো সেসবও কোনো ইয়ে নেই। তো আমার সাথে আর কত গল্প করবো, আবার আসবো, এসে আবার গল্প করবো। তো সেই জন্য ভাবলাম ঘুরে আসি। আর বাইরে একটু হাওয়াও দিচ্ছে, মেঘলা ওয়েদার হচ্ছে, বৃষ্টি যদি হয় দেখা যাক। চলো তাহলে।
বন্ধুরা আমি ঘুরে টুরে চলে এসেছি, ঘুরতে গেছিলাম, মানে হাওয়া খেতে গেছিলাম। তো কি আর দেখাবো, তো ওই জন্য আর কিছু দেখায়নি। এই যে আমার মা বসে আছে। মা কিছু বলো। বসে আছে ঠিক করে পায়ে ব্যথা হচ্ছে, তো ব্যথা পায়ে তো আজকে কেমন আনন্দ করলে জামাই ষষ্ঠীতে? ভালোই আনন্দ হলো। জামাই শাড়ি দিয়েছে, আমার জামাই দিচ্ছি, মেয়েকে দিচ্ছি, খুব আনন্দ লাগলো, দিনটা কেটে গেল, ভালোই লাগলো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো। তো আজকের মতন চললাম।